আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি মাটির চুলায় খাসির মাংসের তেহেরি। প্রথমেই একটি পাতিলে সরিষার তেল নিয়ে নিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব মাংস। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হলে এরপর একে একে দিব তেহেরির জন্য গুঁড়ো করে রাখা মশলা, দারচিনি, জয়ত্রী, গোলমরিচ, জায়ফল, এলাচ, তেজপাতা একসাথে গুঁড়ো করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব। আরও দিব আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, টক দই, লেমন জুস, পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লো হিটে জাল দিতে হবে। ভিডিওটা স্কিপের জন্য টক দই এবং লেমন জুস দেখা যাচ্ছে না। মশলাগুলো দেওয়ার পরে মাংস একটা সুন্দর কালার চলে আসে এবং দেখা যাচ্ছে একটু ঘ্রাণ পাওয়া যাচ্ছে ভালো। ঢেকে রাখলাম 20 মিনিট। তারপর কিছুক্ষণ আবার নাড়াচাড়া করতে হবে। নিচে লেগে গেছে কিনা খেয়াল রাখতে হবে। এরপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। মাংসটা সিদ্ধ হয়ে আসলে কষানো মাংসের তেল বের হবে। হ্যাঁ, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এরপরে মাংসগুলো ছেঁকে নিয়ে একটি চাটনির সাহায্যে তুলে ফেলতে হবে এবং যে মশলাগুলো আছে সেই মশলার মধ্যে আমরা পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল, 1 কেজি পোলাওয়ের চাল এবং মশলা একসাথে মিক্সড করে নিব। তারপরে একটু ঘি দিয়ে দিব। ভালো মতো বেশ কিছুক্ষণ ভাজতে হবে। এই সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই আমাদের একটু সতর্ক হয়ে নাড়তে হবে। এই সময় আসলে আমার কালারটা খুবই ভালো লাগে, ভাজা ভাজা হয়ে আসবে। দেখবেন চালটা যেই পরিমাণ চিকন থাকে তার থেকে আরও বেশি চিকন হয়ে গেছে যে সময়, তখনই পানি ঢেলে দিতে হবে। আমি এখানে 1 কেজি পোলাও চালের সাথে 1 কেজি মাংস নিয়েছি, খাসির মাংস। চালের পরিমাণ অনুযায়ী 5 কাপ পানি দিয়েছি আমি। এবার চারিদিকে ভালোভাবে নেড়ে নিয়ে দেখছেন চালটা ফুটছে। এই অবস্থায় গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে 3 চা চামচ। প্রথমে 2 চামচ দিয়েছিলাম, একটু কম দেখে আমি আবার 1 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিলাম। এরপরে চাল সিদ্ধর জন্য দিতে হবে। চালটি 80% সিদ্ধ হয়ে গেলেই ঝরিয়ে রাখা মাংসগুলো একসাথে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশাতে হবে যেন পুরোপুরি চালের সাথে মিশে যায়। দেখছেন খুব সুন্দরভাবে চালের সাথে মিশে গেছে। ভাতটা প্রায় 80% হয়ে গেছে। এই সময় আমরা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব অল্প একটু গাওয়া ঘি, ঘ্রাণটা ভালো আসে। এরপরে ঢেকে রাখবো লো হিটে
এই দেখেন রেডি আমাদের তেহেরি। মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর এসেছে, স্বাদটাও আশা করি অনেক সুন্দর হয়েছে।